নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটিকে নিয়ে এবং দেখার চেষ্টা করব যে আগামী সোমবার দিনের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। সেই জন্য আওয়ারলি চার্ট দিয়েই কিন্তু শুরু করতে হবে এবং তার সঙ্গে বুঝতে হবে যে অ্যাকচুয়াল মুভমেন্ট উপর থেকে তলার দিকের জন্য এসেছিল, সেখান থেকে একটা বাউন্স যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরেও আজকের দিনের ট্রেডিং সেটআপ দেখার পর এখান থেকে তলার দিকের জন্য রিটেস্ট হবে নাকি কারেকশন হতে পারে নাকি এখান থেকে আপসাইডের দিকে মুভমেন্ট হবে, এটা কিন্তু আজকের আলোচ্য বিষয়। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, মন দিয়ে দেখার চেষ্টা করবেন বন্ধুরা। আগামী 7ই সেপ্টেম্বর থেকে আবারও অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু করানো হবে। লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলায় ও লাইভ মার্কেটের টেকনিক্যাল কোর্স শিখতে পারেন। সঙ্গে প্রতিটা অফ মার্কেট প্লাস লাইভ মার্কেট ক্লাসের রেকর্ডিংস যেগুলো হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে, যাতে আপনারা পরবর্তীকালে রিভাইজ করে নিতে পারেন। অ্যাডভান্স লেভেল টেকনিক্যাল কোর্স শিখতে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনও কিন্তু আপসাইডে আপনারা দেখলে পেয়ে যাবেন। তলায় ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্কও দিয়ে দেওয়া আছে কোর্সের জন্য, সেটাতে গিয়ে ক্লিক করলে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। বাদ বাকি ডিটেলস গুলো ওর চ্যানেলের ভেতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার হচ্ছে আজকের দিনে আওয়ারলি চার্ট যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ওপর থেকে তলার দিকের জন্য যখন পড়েছে সেটা বেশ কিছুদিন ধরে পড়েছে, প্রায় জুলাই মাসটা ধরে আগস্ট মাসেও দেখতে পাচ্ছেন 15 অলরেডি কেটে গেছে, তারপরেও দেখতে পাচ্ছেন তলার দিকের জন্য পড়েছে, তারপরে ফাইনালি এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট এসেছে। এই যে উপর থেকে তলার দিকের জন্য আসছিল, এখানে কিন্তু আওয়ারলিতে একটা প্যাটার্ন তৈরি করেছিল, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তলার দিকের জন্য রেঞ্জ, এবং সেই রেঞ্জটা বুঝতেই পারছেন যে ফার্স্ট যে টার্গেটটা সেটাকে হিট করেছে এবং সেকেন্ড টার্গেটটার মধ্যিখানে যে জোনটা তৈরি হচ্ছে তার মধ্যে এসছে, ওখান থেকেই কিন্তু বাউন্স ব্যাক আমরা দেখতে পেয়েছি। এটা কিন্তু খুব বেশি দূর পর্যন্ত পাবো না, এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এটা কত দূর পর্যন্ত যেতে পারে সেটা হচ্ছে 25,000 ওই 180 থেকে 200 এই জায়গাটার কাছাকাছি দেখতে পারে। কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি যে 25,155-57 পর্যন্তই উপরের দিকের জন্য গিয়েছিল, তারপর এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ করেছে এবং যে জায়গায় গিয়ে ক্লোজিং হয়েছে সেখান থেকে কিন্তু বুঝতেই পারছেন এই যে তলার দিকে সুইং লোটা আছে, এটা যদি ব্রেক করে দেয় কোনো কারণে, তাহলে কিন্তু এই গ্যাপটাকেও বাজার ফিল করবে এবং সেক্ষেত্রে একটা ভালো সুন্দর মুভমেন্ট তলার দিকের জন্য আমরা পেতে চলেছি। এবং আগামী সপ্তাহটায় হয়তো আমরা দেখতে পারি যে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে। এবার এটা আর একটা জায়গা, সেটা হচ্ছে এই লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য রিটেস্ট হবে, কতটা পর্যন্ত হতে পারে সেটা হচ্ছে একটা হচ্ছে গ্যাপটা ফিল করতে পারে। তার তলাতেও যদি দেখেন এইটা হচ্ছে একটা ফাইনাল জোন, ঠিক এইখান থেকেই এতটা পর্যন্ত এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় বাজার গিয়ে দাঁড়াতে পারে। আবার হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করে দিলে কারেকশনের পথে বাজার যেতে পারে। এটা ডিটেলসে আপনাদের সাথে উইকলি যখন শেয়ার করব তখন কিন্তু আরো ডিটেলসে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে যদি দেখেন তাহলে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারের সেন্টিমেন্ট কিন্তু এবার নেগেটিভ আগামী সপ্তাহে দেখতে চলেছি, যেটা আজকে থেকে অলরেডি কিন্তু দেখানো শুরু করেছে। যদি এই সুইং লোটা না ব্রেক করে, যেটা হচ্ছে 24,850-52 এই জায়গাটা যদি ব্রেক না করে, তাহলে আপসাইডের দিকে এই সুইংটাকে রিটেস্ট করবে এবং এটাকে ব্রেক করে উপরের দিকের জন্য যাবে, যেটা কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না যে আপসাইডের দিকের জন্য আগামী সপ্তাহে যাবে। আগামী সপ্তাহেরও মোটামুটি তলার দিকের জন্য ফার্স্ট মুভমেন্ট কিন্তু দেখবেন। এবার যদি রিটেস্টের পারপাসে থাকে তাহলে সেক্ষেত্রে 2-3 দিন তলার দিকে হয়তো মাইনাসে দেখলেন এবং এই জায়গাটা এই জোনের কাছাকাছি থেকেই আবার বাউন্স ব্যাক দেখবেন হয়তো। আর যদি রিটেস্টের পারপাস না থাকে তাহলে কিন্তু এই লেভেলগুলোকেও ব্রেক করবে এবং আরো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর থেকে আপনারা কি দেখবেন যে তলায় কারেকশনের পথে কিন্তু বাজার গেছে। সেক্ষেত্রে আসতে পারে কতটা 23,800 সামথিং এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, মোটামুটি বলে রাখলাম। এটা যখন উইকলি ভিডিও আপনাদের সাথে আলোচনা করব, আপডেট করব, তখন ওর মধ্যে কিন্তু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। এবার আওয়ারলি চার্ট অনুযায়ী খুব ক্রুশিয়াল জোনে কিন্তু আজকের দিনে বন্ধ হয়েছে, যে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে তলা দিয়ে কিন্তু এই গ্যাপটাকে ফিল করতে পারে। এই গ্যাপটা যদি দেখেন তাহলে হচ্ছে 24,600-580 এইসব জায়গা পর্যন্ত নেমে আসতে পারে বা এর তলাতেও আসতে পারে। এবার প্যাটার্ন যদি তৈরি হতে হয়, এখানে কিন্তু তলার দিকে রিটেস্ট করবে, এই সুইংটা ব্রেক করবে না, তারপরে কিন্তু উপরের দিকের জন্য করবে। আর যদি ব্রেক করে দেয়
তাহলে কিন্তু লম্বা তলার দিকের জন্য আমরা আবারও কিন্তু দেখতে চলেছি। এবার হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখবো। তার আগে আর একটা জিনিস বলে দিই, যে ওপর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ওপরের টপ, এই টপটা থেকে কি দেখতে পাচ্ছি, লোয়ার লো ফরমেশন ক্রমাগত কিন্তু বাজার করে গেছে। যখনই ওপরের দিকের জন্য হাই হওয়ার চেষ্টা করেছে, সেক্ষেত্রে দেখতে পেয়েছি আগের হাই গুলোকে কিন্তু ব্রেক করতে পারেনি, কাছাকাছি গেছে বা খুব সামান্য হয়তো ব্রেক করেছে, তারপরে কিন্তু তলার দিকের জন্য আলটিমেট কিন্তু পড়েছে। এইরকম করতে করতেই দেখবেন যে লোয়ার লো গুলো ব্রেক করতে করতে এখানে এসেছে। এখান থেকে আমরা কি দেখতে পেয়েছি, যে এখানে কিন্তু আর লোয়ার লো ব্রেক করেনি, এখানে হায়ার হাই ব্রেক করতে শুরু করেছে। এই হাইটা দেখুন এখানে কিন্তু ব্রেক করেছে, তারপরে দেখুন এইখান থেকে কি গ্যাপ আপে হয়ে গেছে উপরের দিকে, তারপরে তলার দিকের জন্য আবার আসার চেষ্টা করেছে, কিন্তু সেক্ষেত্রে আবারও হাই ব্রেক করেছে উপরের দিকের জন্য। ফাইনালি এইখানে যদি দেখেন এই জায়গাটা থেকে তলার দিকের জন্য যে মুভটা আমরা পেয়েছি, সেই অনুযায়ী যদি দেখেন তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যে এইখানে যে সুইং লোটা আছে সেটাকে কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা ব্রেক করা। তাহলে এটাকে ব্রেক করলে কিন্তু একটা তলার দিকের জন্য মোমেন্টাম পেতে পারি। এবার হচ্ছে সোমবার দিনের জন্য আমরা বাজার কিরকম টাইপের দেখতে পারি। সেক্ষেত্রে 5 মিনিট টাইম ফ্রেমে সুইচ করেছি এবং এখান থেকে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি, যদি দেখি যে বাজার গ্যাপ আপ হয়েছে কিন্তু উপরের দিকে এই জোনটাকে ব্রেক করতে পারেনি, ঠিক এইটাকে, যেটা হচ্ছে 24,958 উপরে আর তলায় হচ্ছে 24,950, তার মানে 950 থেকে 960 একটা হচ্ছে জোন, এই জোনটাকে ব্রেক করতে পারেনি, তাহলে বাইং সেট তৈরি হবে না। গ্যাপ আপে খুললেও তলার দিকে কিন্তু মুভ করবে এবং ফাইনালি 24,852 তলায় একটা মোমেন্টাম ট্রেডিং সেট তৈরি হয়ে যাবে। তাহলে সোমবার দিনের জন্য রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী যদি বাজারকে দেখেন, তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে রেঞ্জ বাউন্ড টাইপের কিন্তু সিচুয়েশন হবে। তাহলে বাজারের মধ্যে দেখতেই পারেন যে ফ্ল্যাট করলো, তলার দিকে আসার চেষ্টা করলো, 24,852 এই জায়গাটা আর ব্রেক করলো না, বা এইরকমও হতে পারে যে গ্যাপ আপে করলো, তারপর তলার দিকে এলো, তারপর আবার উপরে গেল, ফাইনালি লাস্টে বন্ধ করতে করতে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে চলে গেল। তাহলে নেক্সট দিন কিন্তু তলায় একটা ভালো বড় সড়ো মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। সেটা গ্যাপ ডাউনের সঙ্গেও হতে পারে, কারণ যেরকম আমরা গ্যাপ আপের সঙ্গে দেখেছিলাম যে এই রেঞ্জটাকে ব্রেক করেছিল, ট্রেডিং সেটা পাইনি, সেটাও কিন্তু এখানে পসিবল। সুতরাং চেষ্টা করবেন কি, যে সোমবার দিনের জন্য যখনই ট্রেডিং সেট ওপেন হবে, তখনই যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপ হয়েছে, কিন্তু সেক্ষেত্রে উপরের দিকে 24,950-60 এই জোনটার উপরে হয়নি, তার তলাতেই হয়েছে, এবং সেখানে যদি লুপ তৈরি করে তাহলে এখান থেকে কিন্তু শর্টের পজিশন তৈরি হবে। এবার সোমবার দিনের বাজার কি থাকবে, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে। সেক্ষেত্রে কি হতে পারে, যে তলার দিকের জন্য হয়তো মুভ হলো বা এই লেভেলটাকে ব্রেক করলো একদম লাস্ট টাইমে, তাহলে কিন্তু ভালো মুভমেন্ট তো আর দেখবেন না সেই দিনে, এটা ব্রেক হওয়া সত্ত্বেও সেটা নেক্সট দিন কিন্তু শিফট হয়ে যাবে। এবং ইন্ট্রাডে প্যাটার্ন তখন দেখতে হবে কি, যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে কি বুলিশ প্যাটার্ন হয়েছে না বেয়ারিশ প্যাটার্ন হয়েছে, কারণ এই রেঞ্জটার মধ্যে একদিন দুদিন অনায়াসে কিন্তু কাটিয়ে যেতে পারে বাজার। বুঝতে হবে যে এইখান থেকে যদি আমি গ্যাপ আপে খুললো, খোলার পর আবার তলার দিকের জন্য রিটেস্ট করলো, করার পর দেখলেন যে এই লেভেলটাকে আর ব্রেক করলো না, তারপরে আবার উপরের দিকের জন্য মুভ করবে, সেখানে ট্রিকি নয়েজ তৈরি হবে, তারপরে দেখতে পারেন হয়তো সেকেন্ড হাফে একটা ভালো সেল আপ এলো, সেখানে হয়তো ট্রেডিং সেট তৈরি হবে, কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে বন্ধ করলো, তাহলে নেক্সট দিন গ্যাপ ডাউন অনেকটা বড় ধরো হতে পারে যদি ট্রেডিং সেট না দেয়, বা কোনো যদি মার্কেটের মধ্যে জিওপলিটিক্যাল নিউজ যদি চলে আসে, এই সিচুয়েশন গুলো তৈরি হতে পারে। এবং আগামী সপ্তাহে আপনারা জানেনই মোটামুটি কিন্তু 27 তারিখ, আগামী সপ্তাহে আশা করি করছে না, তাহলে 27 তারিখ হচ্ছে এক জিনিস মনে রাখবেন, যে লাস্ট উইকে 27 তারিখ কিন্তু 25% যে ট্যারিফটা অলরেডি বাড়িয়েছে আমেরিকা, তার পেনাল্টি হিসাবে 25% সেটা লাগু হবে 27 তারিখ থেকে। এই জায়গাটাও কিন্তু মনে রাখবেন। এবার হচ্ছে কি, মুভমেন্ট যেমন হয়েছে সেই দেখে যেটুকুনি মনে হচ্ছে, তো তলার দিকের জন্যই মুভ কিন্তু হতে পারে। এবার যদি দেখি যে গ্যাপ ডাউনে তলার দিকের জন্য খুলেছে কোনো কারণে, সেক্ষেত্রে কি হতে পারে, দেখলেন যে 24,800-820 কাছাকাছি গ্যাপ ডাউন হয়েছে, হওয়ার পর এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য একটা বাউন্স ব্যাক আসতেই পারে, এবং সেই বাউন্স ব্যাকটা কতটা পর্যন্ত সাস্টেন করতে পারে, এই এত দূর পর্যন্ত কাছাকাছি পর্যন্ত আসতে পারে।
এখানে আজকের দিনের লাইভ যারা যারা দেখেছেন বা এখন ভিডিওটার মধ্যে আমি অ্যাড কার্ডের মধ্যে অ্যাড করে দেবো লিঙ্কটা, দেখতে পারেন আজকের লাইভটা। তো আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করাই ছিল যে এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট পাবেন, এবং সেই যে মুভমেন্টটা হবে সেই মুভমেন্টটাতে কিন্তু স্ক্যাল্পিং আকারেই বেরোবে। এর থেকে বেশি বড় মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করবেন না, কারণ রেঞ্জ বাউন্ড আছে। আশা করি তাই দেখতে পেয়েছেন। তারপর যদি দেখেন যে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই রেঞ্জটা ব্রেক করলে কিন্তু একটা ভালো তলার দিকের জন্য মুভমেন্টাম আসবে, সেটা কিন্তু হয়েছে। ট্রেড করতে পারুন না পারুন, বা আমি করতে পারি না পারি সেটা আলাদা ব্যাপার, কারণ এখানে আজকের দিনে আমারও ট্রেড কিন্তু সেটা বেরোয়নি, কারণ আমি 5টা মিনিট লেটেই কিন্তু কম্পিউটারটাকে অন করেছিলাম। তারপরেই বুঝতে বুঝতে বা দেখতে দেখতে অলরেডি কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হয়ে গেছে, সুতরাং এই মুভমেন্টটা কিন্তু ক্যাপচার কিন্তু করতে পারিনি। আপনাদের সাথে শেয়ার করছিলাম কি যে এইখান থেকে যে বাউন্স ব্যাকটা আসছে, মিনিমাম যদি একটা প্যাটার্ন ইন্ট্রাডেতে তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই 24,980 থেকে 25,000 কাছাকাছি পর্যন্ত উঠে আসতে হবে। আজকের দিনে যদি দেখেন তাহলে তো যায়নি, বুঝতেই পারছেন। আমরা এটা একটা ইম্পালসিভ মুভ হিসাবেই কিন্তু কাউন্ট হবে। সোমবার দিনও কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে যদি তলার দিকের জন্য ডাইরেক্ট চলতে থাকে, তাহলে কিন্তু ট্রেডিং সেটা বেরোবে। কিন্তু যদি একটা হুক তৈরি করে, তার মানে হচ্ছে গ্যাপ ডাউনের পর বাজার খোলার পর উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট হয়তো হলো, কিন্তু এই সুইং হাইটাকে ব্রেক করতে পারলো না। তখন যদি দেখা যায় যে 24,852 এই লেভেলটাকে ব্রেক করেছে, তখন কিন্তু একটা ভালো সেল অফ কিন্তু মর্নিং এই আপনারা পেয়ে যাবেন। এবার যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার থাকবে, সুতরাং খুব বড় মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো এটা কিন্তু খেয়াল রেখেই কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।